ভারতকে কাউন্টার করতে পাকিস্তানের তরফ থেকে সরাসরি শ্রীলঙ্কাকে নিজেদের ব্যবহার করা যুদ্ধবিমান গিফট করে দিয়েছে। তো ওদিকে পাল্টা ভারতের তরফ থেকে 10,000 কোটি টাকার রকেটের অর্ডার দিয়েছে, যা মেইনলি পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করবে। ওদিকে তার মাঝেই ভারতের ডিফেন্স বাজেটকে নিয়ে শুরু হয়ে গেছে নতুন কন্ট্রোভার্সি, এবং কেন ভারত সরকার 30 জন বাংলাদেশিকে ভারত থেকে লাথি মেরে তাড়িয়ে দিল, ও কিভাবে একজন মহিলা বিএসএফের তাণ্ডবে বর্ডার ছেড়ে পালিয়েছে বাংলাদেশিরা, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। আমাদের প্রথম আপডেট রয়েছে আমেরিকার স্ট্রাইকার এপিসিকে, যেখানে গত বছরে হয়তো আপনারা শুনে থাকবেন যে এই ভেহিকেলকে নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হয়েছিল ভারতে, কারণ ভারতের কাছে নিজস্ব টেকনোলজি থাকতেও ভারতীয় ফোর্স কানাডা আর আমেরিকার এই স্ট্রাইকার ভেহিকেল নিয়ে ইন্টারেস্ট ছিল। এখন খবর আসছে গত বছর থেকে এই ভেহিকেল অ্যাকচুয়ালি আমাদের লাদাখে টেস্ট হচ্ছিল, আর দুদিন আগেই ভারতীয় আর্মি এর সমস্ত ট্রায়াল সম্পূর্ণ করে ফেলেছে। যদিও এই ভেহিকেল পারফরমেন্স আর ক্ষমতা দুদিক থেকেই ভারতের ডিআরডিওর তৈরি টাটা ক্যাস্টেলের তুলনায় পিছিয়ে পড়েছে, এমনকি এটা জলেও চলতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে এটা ভারত হয়তো সিলেক্ট করবেন, কিন্তু আর্মির ভেতরে থাকা লবি কন্টিনিউয়াসলি আমেরিকার হাতিয়ারকেই পুশ করছে, আর স্বদেশি হাতিয়ারে খুব একটা ইন্টারেস্টেড নয়। আর আমি এটা বারবার বলেছিলাম যে চণ্ডীগড়ের এই আর্মি লবিকে ঠেকাতে না পারলে স্বদেশীকরণ অসম্ভব। এখন দেখা যাক যে এর অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কী হয়। আমাদের নেক্সট আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে, যেখানে রিসেন্টলি একটা বাংলাদেশি জিহাদি গ্রুপ ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল, এমনকি এরা বেশ কিছু স্মাগলিং করারও চেষ্টা করছিল। ঠিক সেই সময় ভারতের একজন বিএসএফের ফিমেল কনস্টেবল এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর ফাইনালি ভারতের এই ফিমেল কনস্টেবলের ভয়ে 6 জন বাংলাদেশি পালিয়েছে। ওদিকে সেম টাইমে ভারতের ভেতর এখন কেরালাতেও বাংলাদেশিদের ওপর অ্যাকশন শুরু হয়ে গেছে। যার আন্ডারে এই রিপোর্টটা দেখুন, কোচিতে একদিনেই মোটামুটি 27 জন অবৈধ বাংলাদেশিদের ধরেছে কেরালার পুলিশ। ওদিকে আবার মহারাষ্ট্রের থানেতেও আরও 4 জন বাংলাদেশি মুসলিম মহিলা ধরা পড়েছে, মানে টোটাল সংখ্যা 31 জন। এখন এই যে 4 জন বাংলাদেশি মহিলা মহারাষ্ট্রে ধরা পড়েছে, এদের পরিবারকে খোঁজা হচ্ছে, যারা এখনও ধরা পড়েনি। আর যারা এদেরকে সাহায্য করেছে এখানে লুকিয়ে থাকতে, তাদের উপরেও অ্যাকশন হবে, এবং তারপর এই সমস্ত 31 জন আর বাকি যারা পালিয়েছে তাদেরকে সহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ফলে আমি বলবো অসাধারণ কাজ চলছে সীমান্তে বিএসএফের, আর ভেতরে পুলিশ। বাংলাদেশিদের ভারতে ভিক্ষা করে খাওয়ার দিন শেষ। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট শ্রীলঙ্কাকে নিয়ে, যেখানে রিসেন্টলি পাকিস্তানের তরফ থেকে শ্রীলঙ্কাকে একটা ফাইটার জেট গিফট করেছে, যাকে নিয়ে পাকিস্তানের মিডিয়া খুব হইচই ফেলে দিয়েছে যে ওরা নাকি শ্রীলঙ্কাতে ভারতকে কাউন্টার করে ফেলেছে। কিন্তু মজার ব্যাপার হলো, যখন আমি এর উপর একটু ডিটেলস খোঁজার চেষ্টা করলাম, তখন জানা গেল এই ফাইটার জেট আসলে MiG-21 চাইনিজ ভার্সন, যার নাম J7, তাও আবার ট্রেনার ভেরিয়েন্ট, যা শুধুমাত্র ট্রেনিংয়ের কাজে লাগে। আর টুইস্ট এখানেই শেষ নয়, এই ট্রেনার বিমান এমন নয় যে নতুন বিমান, এইটা পাকিস্তানের বায়ুসেনা রিটায়ার করে দিচ্ছে, আর ওই রিটায়ার করা বিমান ওরা শ্রীলঙ্কাকে ধরিয়ে দিয়েছে। এখন মুশকিল হলো, এমনিতেই MiG-21 কখন ক্র্যাশ করে গ্যারান্টি নেই, তার উপর আবার চাইনিজ ভেরিয়েন্ট, উপরন্তু রিটায়ার। এখন শ্রীলঙ্কা তৈরি থাকুক আরও 1 বা 2 জন সেনা মরার জন্য। এবারে আমাদের নেক্সট আপডেট রয়েছে ভারতের ডিফেন্স বাজেটকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। গতকাল বাজেট পেশ হয়েছে, যার মধ্যে ডিফেন্স বাজেট কিছুটা বাড়ানো হয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের বেশিরভাগই এই বাজেট পছন্দ হয়নি, কারণ সকলে চীনের সাথে তুলনা করছে যে আমাদের বাজেট $200 বিলিয়ন হওয়া উচিত। এখন এখানে আমি দুটো কথা বলব। প্রথমত, অলরেডি যে বাজেট দেওয়া হয় সেনাকে, সেটাও গত 10 বছরে কোনোবারই পুরোটা খরচ করতে পারে না আমাদের সেনা। সেখানে দাঁড়িয়ে অতিরিক্ত বাজেট বাড়িয়ে কী লাভ হবে? আমাদের সেনার লবি স্বদেশি আর বিদেশি হাতিয়ার নিয়ে লড়তে ব্যস্ত, তাই যেদিন এই পুরো বাজেট ওরা খরচ করতে পারবে, সেই দিন বাজেট বাড়ালে আমি বলবো সেটা কাজে লাগে। অলরেডি যা বাজেট রয়েছে সেটাই যথেষ্ট, কিন্তু জরুরি হলো সেনার অফিসাররা তাড়াতাড়ি ডিসিশন নিয়ে হাতিয়ার কিনুক এবং পুরো বাজেটের টাকা খরচ করুক, তাহলেই কিন্তু সেনা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, 200 বিলিয়ন বাজেটের কথা যারা বলছে তাদেরকে আমি বলবো যে এই দেশে ইনকাম ট্যাক্স নিয়েও মানুষ চটেছিল, প্রত্যেকে ইনকাম ট্যাক্সও দেয় না, তার উপর সরকারকে 12 লাখ টাকা ইনকাম ট্যাক্স ফ্রি করতে হবে, যেটা জরুরি ছিল। এছাড়াও প্রতিটা রাজ্য লিটারেলি
প্রতিটা রাজ্যে এখন ভোট হয় কোন পার্টি কতটা ফ্রি দেবে তার ওপর। আমাদের রাজ্যে দেখুন, দিল্লিতে দেখুন, এমনকি মধ্যপ্রদেশ যেখানে বিজেপি জিতলো, জেতার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল লাডলি বেহেনা, তবেই মহিলারা ভোট দিয়েছে। বাংলাতেও তৃণমূলে জেতার মেন কারণ ভাতা, দিল্লিতেও সেম কারণেই কেজরিওয়াল জিতছে। তাই সব কিছু ফ্রিতে নিয়ে $200 বিলিয়ন বাজেট আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। এটা করতে গেলে আমাদের দেশই শ্রীলঙ্কা হয়ে যাবে, না হলে আমাদের অবস্থা সোভিয়েত ইউনিয়নের মতন হবে। এবারে আসে আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, 10,000 কোটির একটা ডিলকে, যেখানে হালেই ভারতের ডিফেন্স মিনিস্ট্রি মোটামুটি 10,000 কোটি টাকার পিনাকা রকেট লঞ্চারের জন্য রকেটের ডিল করেছে, যার আন্ডারে 5,700 কোটি টাকার হাই এক্সপ্লোসিভ মিউনিশন কেনা হলো, যেটা মেনলি হামলার দরুন শত্রুর পজিশন, বাংকার, ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আর বাকি যে 4,500 কোটি টাকার রকেট কেনা হয়েছে সেটা হলো এরিয়া ডিনায়াল মিউনিশন, যাকে ব্যবহার করা হবে যুদ্ধের দরুন শত্রুর ট্রুপস বা গ্রাউন্ড ফোর্সকে ঠেকানোর জন্য। ফলে ওভারঅল এই 10,000 কোটি টাকার অ্যাডভান্স আরও বেশি রেঞ্জের পিনাকা রকেট ভারতীয় সেনা শক্তিকে কিন্তু আরও একটা বড় বুস্ট দেবে।